টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বন্যা। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা, নোয়াখালী ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির, মাওলা সুজন এবং শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যাচ্ছি কুমিল্লাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, এই মুহূর্তে কতটি গ্রাম বা এলাকা প্লাবিত হয়েছে এবং এ বিষয়ে লোকজন কি বলছে এবং স্থানীয়রা কি বলছে এবং প্রশাসনই বা কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, যেটা বলছিলেন আপনাকে একটু জানিয়ে রাখি, কুমিল্লা আসলে যে গোমতী নদীর যে ভয়াবহতা আসলে দেখা শুরু করতে ছিল, তবে একটা সুখবর হচ্ছে এখন পানি কমতে শুরু করেছে। আমি একটু জানিয়ে রাখি, কুমিল্লার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন যে ম্যানগ্রোভ ফরেস্ট আসলে মুক্তি কপি হাউস আসলে যেখানে আমরা দেখছি গোমতী টাচ, গোমতী রেস্টুরেন্ট সবগুলো আসলে এখন পানির নিচে রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন আসলে কুমিল্লার যে ম্যানগ্রোভ ফরেস্ট যে এরিয়াটা আছে, এখানে যারা বসবাস করছে সকলকে আসলে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং সকলকে বলা হয়েছে প্রশাসন পক্ষ থেকে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান। সকলে আসলে যার যার অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে। তবে একটু জানা যায় কুমিল্লা প্রায় 4-5 লক্ষ লোকের যে নির্ঘুম রাত ছিল, সেই নির্ঘুম রাত আসলে একটু গত 2 দিন তারা ঘুমাতে পারেনি এবং বলছেন যে ত্রিপুরার যে দল এসেছে, ত্রিপুরা থেকে আগরতলাতে যে পাহাড়ির দল নেমেছিল সেটা এখন কমতে শুরু করায় জনমনে একটু স্বস্তি ফিরে এসেছে। তবে এই বিষয়ে একটা লক্ষণীয় বিষয়, আগরতলা ত্রিপুরার যে বৃষ্টি কমার কারণে আসলে এই গোমতী নদী পানি কমতে শুরু। তবে একটু যারা দেখিয়ে রেখে আপনাকে আসলে যে ছোট ছোট টঙ্গর গুলো ছিল সবগুলো আসলে পানির নিচে রয়েছে এবং তারা বলছেন যে যদি আগামী 2-3 দিন বৃষ্টি না হয়, কম করে বৃষ্টি আগরতলা, তাহলে কুমিল্লার এই যে রিসোর্ট গুলো এবং যে ফসলি জমিগুলো রয়েছে তারা রক্ষা পাবে। এবং এখানে আমরা দেখেছি যে দুই পারে যে শহরের মধ্যে যে ফসল হয়েছে, প্রায় এখানে 2-3 কোটি টাকার ফসল আসলে উৎপাদন হয়। এই উৎপাদন গুলো আসলে নষ্ট হয়েছে এবং কৃষি কর্মকর্তার সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে বিষয়টা আমরা দেখছি এবং ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 583টি যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে, বলতে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য তারা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। সবকিছু মিলিয়ে বলা চলে যে কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি একটা জানিয়ে রাখতে, গোমতী নদীর পানি কমতে শুরু করে সকল জনমনে একটা স্বস্তি ফিরে এসেছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজন বিস্তারিত জানাবে বন্যা পরিস্থিতি নিয়ে। বলতে চাই তাহলে বলতে হচ্ছে যে নোয়াখালীর 5টি উপজেলা কিন্তু গত 3 দিনের ভারী বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতার কবলে পড়েছে। এই 5টি উপজেলার প্রায় 57টি ইউনিয়নে যে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। একই সাথে কিন্তু যে প্রায় লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে ঘরবন্দী হয়ে অবস্থায় রয়েছে। তো আসলে এটার মূল কারণ হচ্ছে যে নোয়াখালী জেলার যে আশপাশের যে খালসমূহ রয়েছে বা যে নালাসমূহ রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা কিন্তু এই জলাবদ্ধতার জন্য মূল কারণ। একই সাথে খাল এবং নালাগুলো কিন্তু ভরাট হয়ে যাওয়ায় এবং অবৈধ দখল করে বহুতল ভবন গড়ে তোলার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আসলে মূলত কিন্তু নোয়াখালীতে যে এখনো কিন্তু বন্যা পরিস্থিতি তেমন একটা সৃষ্টি না হলেও কিন্তু জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। আসলে এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষজন একটা দুর্ভোগের মধ্যে রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 40টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে। তো এইসব মানুষের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 29টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এসব মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। অপরদিকে পানি বন্দী অবস্থায় কিন্তু এখনো রয়েছে প্রায় 2,03,100 জন মানুষ কিন্তু এখনো পানি বন্দী অবস্থায় রয়েছে। যে গত 3 দিনে ভারী বর্ষণের কারণে কিন্তু যে আংশিকভাবে নোয়াখালীর যে বিভিন্ন উপজেলা বিস্তৃত হয়েছে 40টি ঘর বাড়ি এবং যে এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু জলাবদ্ধতার কারণে কবলে বেশি পড়েছে সদর উপজেলা, কবিরহাট উপজেলা এবং শানবাগ উপজেলা। একই সাথে কোম্পানিগঞ্জ উপজেলাও কিন্তু গতকাল কিন্তু প্রকট আকার ধারণ করেছিল জলাবদ্ধতা। তো আপনাকে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই জলাবদ্ধতার মূল কারণ আগেও বলেছি আবারও বলছি, যদি পর্যাপ্ত যেসব ড্রেন রয়েছে, নালা রয়েছে, পুকুর বা জলাশয় রয়েছে, এসব যদি আসলে খনন করা না হয় বা পরিষ্কার করা না হয় বা পানি প্রবাহের পথ যদি
যদি যে সৃষ্টি না হয়, যে পানি নামার যেসব জায়গা রয়েছে সেসব জায়গার যদি পরিষ্কার করা না হয়, তো কিন্তু বৃষ্টির সাথে সাথে কিন্তু যে জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করতে পারে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজ সকাল থেকে কিন্তু আকাশের অবস্থা মোটামুটি ভাবে ভালো বলা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু রোদও দেখা যাচ্ছে এসে, এতে জনমনে কিন্তু একটু স্বস্তি প্রকাশ করছে। তবে মাঝে মাঝে কিন্তু আবার মেঘের খেলাও দেখা যাচ্ছে আকাশে। এতে কিন্তু মানুষ আবার গতবারের যদি আবার অতিবৃষ্টি হয় বা অতি বর্ষণ হয়, যে গতবার নোয়াখালীতে বন্যা হয়েছিল সে স্মৃতি তারা কিন্তু স্মরণ করে ভয় পাচ্ছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমি চলে যাব এখন সাতক্ষীরায়, সেখানে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, আপনি সাতক্ষীরার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। সুজন, নোয়াখালী এবং কুমিল্লার মতো একই চিত্র সাতক্ষীরার। বলতে গেলে সাতক্ষীরা সদর উপজেলার 1/3 আজকে পানিতে থই থই করছে, জলাবদ্ধতার পানিতে। এবং এই যে ময়লা এবং আবর্জনার যুক্ত যে পানি, সেই পানিতে কিন্তু সাধারণ মানুষ আজকে নাকাল। আজকে টানা 10 দিনের যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু আজকে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। এই অবস্থায় সাধারণ মানুষ, আপনি বিশেষ করে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এর দক্ষিণ এবং পশ্চিম পাশের এই প্রতিটি এলাকা, এই এলাকাগুলো আইনজীবীদের বাসভবন, বেশিরভাগই সবগুলো কিন্তু জলাবদ্ধতায় আজকে নিমজ্জিত, কেউ বের হতে পারছে না। এবং এই দুরবস্থার মধ্যেও আসলে পৌর কর্তৃপক্ষ বা প্রশাসনিক যে তৎপরতা দেখা দরকার সেটি কিন্তু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আজকে ঘরের বাইরে যাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। অনেকের রান্নাঘরে পানি, অনেকের ঘরের মধ্যে পানি ঢুকেছে। এই দুরবস্থার মধ্যে মানুষ আজকে পরিত্রাণ চাচ্ছে। কি অবস্থা? এই 10 দিনের অতি বৃষ্টিতে চারিদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা ঘরের থেকে বেরোতে পারছি না, এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা হচ্ছে না। তারপরে এই যে ময়লা আবর্জনাতে চলে আমাদের চর্মরোগ দেখা দিছে, ছেলে মেয়েরা চলতে পারছে না, যারা একদম ভূমিহীন তারা এই বাথরুমে তাদের জল উঠে গেছে। এই অবস্থা, আমরা খুব দুর্বিষহ জীবনযাপন করছি এখানে। হ্যাঁ, দুর্বিষহ জীবনযাপন করছে এই মধুমাল্লার ডাঙ্গি গ্রাম এলাকার মানুষ। সবুজবাগ, আজকে ফিংড়ি, আজকে ধুলিয়ার, আজকে সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডই আজকে জলাবদ্ধতায় আক্রান্ত। সাধারণ মানুষের জীবন আজকে ওষ্ঠাগত। এই অবস্থায় মানুষ প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ দেখতে চায়। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে কুমিল্লা, নোয়াখালী, সাতক্ষীরা থেকে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।